মুখ ছাড়ি দেন, মোর মা হসপিটালত আছে। মু যদি আজকে না যাং মোর মা বাঁচবে না। ডাক্তার কইছে 1 ঘন্টার ভিতরে মুই যদি 2 লাখ টাকা নিয়ে না যাং হসপিটাল, মোর মা বিনা অপারেশনত মারা যাবে। ভাই মুখ ছাড়ি দাও, ভাই মুখ ছাড়ি দাও। আপনার হাত ধরুন ভাই, পাও ধরুন, পাও ধরুন ভাই, মুখ ছাড়ি দাও। এ কালিয়া, এ তো আমাকে ইমোশন করে ফেলালো রে। এ ভোলা, একে কি মার দিয়ে যায় না ছড় দিয়ে যায়? না বস, একে ছাড়া যাব না। এর পকেটে 2 লাখ টাকা আছে। 2 লাখ? হ্যাঁ বস, হ্যাঁ। কি রে ভোলা, 2 লাখ? 2 লাখ। শালা আমাকে ফেলে দিয়ে তোরে গেলি। ধর শালাকে, ধর। এই কালিয়া, 2 লাখ টাকাটা বাইর কর আর এখান থেকে চল। ওঠ। বস, একটা কাজের ছেলে পাইছি, খুব ভালো কাজ করে। আমাদের গ্যাংকে ওকে রাখে দেয়। ঠিক আছে, যদি ভালো ছেলে রেখে দে আমাদের গ্যাংকে। জানিস না আমি 10 টাকা হাপ্তা নেই না, আমি কত নেই তুই জানিস না? রাজা টাকা নে, চল। রাজা খা, রাজা খা, কালিয়া বাচ্চা ওইদিকে পাউডারটা দাও, মিষ্টি দাও, আর মাংস কাল লাগে দিয়ে দাও তো। দাও ওইদিকে সিট খালি আছে। এই দাদা দাঁড়াও।
এই দাদা বিল দিয়ে দেন। কিরে কালিয়া আমার কাছে বিল চাই। বস মনে হয় ওনার মাথা খারাপ হয়েছে, উনি মনে হয় জানে না আপনি কি। তুই আমার কাছে বিল চাই, এখন তুই আমাকে বিল দে। তাই কর জলদি, তাড়াতাড়ি বের কর। একদম শুট করে দেবো। এই কালিয়া নিয়ে তো। নি বিল নি, আমার হোটেলের কষ্টর পয়সা তুই নিলি নি, তুই খাওয়া, বাল বাচ্চা খাওয়া। কোনোদিন তোর এই কষ্ট মনে হবো আর এই দুঃখ আল্লাহ তাআলা তোকে দিব। তুই এই কষ্টর পয়সা তুই নিয়ে খাইতেছ, তুই আল্লাহ এত কষ্ট দিব, তুই একদিন কিন্তু এই কষ্ট ভুগতে হবে। কিরে কালিয়া আজকে মার্কেট থেকে কত হাতে তুলে নিয়ে আসছিস? বস মার্কেটের অবস্থা খুবই খারাপ, মাত্র 500 টাকা কালেকশন। বাট তোর এত বড় সাহস, তুই জানিস না আমার ডেইলি সিগারেটের 1000 টাকা লাগে? তোকে বলছি যে মার্কেট থেকে তুই 1 লাখ টাকা কালেকশন করে নিয়ে আসবি, তুই কেন পাইস নাই? কিরে ভোলা তুই আমার কালেকশন কত করছিস? বস আমিও 500 টাকাই নিই। ও দুজনে কি তোরা বুদ্ধি করছিস? তুইও 500 এইও 500, শুয়ারের বাচ্চা! তোরা জানিস না আমার ডেইলি 1 লাখ টাকা লাগে? যা দুজনে যা, ওই মার্কেটে যাইয়া যাকে পাবি তার কাছে টাকা নিয়ে আসবি। আমার লাগে টাকা। নেথর মুচি কানা খোরা ন্যাংরা ভিখারি সবার কাছে নিয়ে আসবি আমার টাকা। আমি আর কিচ্ছু চিনি না, আমার টাকা লাগে। যা শুয়ারের বাচ্চারা, আমার আর কিচ্ছু লাগে না। ভাই দুজনে কি আমার চেহারা দেখতেছিস? আমি কি শাহরুখ খান, না আমি অমরিশ পুরী, না আমি দিলীপ জল? তোরা যা, যদি ডেইবের কালেকশন না আনিস দুজনকে আমি গুলি করে মারে ফেলাবো। তোরা খেয়াল রাখবি আমার। ঠিক আছে চল। বস। এ কালিয়া, আরে ভোলা, আমাদের আর এই ছোট মোটো বিজনেস চলবে না। এখন আমরা বড় ডাকাতি করতে চাই। আমি একটা ইনফরমেশন পেয়েছি, পানবাড়ি দিয়ে 1 ট্রাক আসবে, ট্রাক ভর্তি সোনা। তোরা সবাইকে নিয়ে আমাদের গ্রুপ নিয়ে যে ওই ট্রাক তোরা লুট করে নিয়ে আসবি। খেয়াল আছে কি বললাম? হ্যাঁ জি বস। শুনছিস? Yes, boss. যা। রাজা, এই এরিয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি তোর হাতে দিয়ে দিলাম। এই এরিয়ার দায়িত্ব আমি নেব। হ্যাঁ, তোর হাতে দিয়ে দিস। এই এরিয়ার দায়িত্ব নেওয়ার আগে আমি তোকে মারার দায়িত্বটা নেব। এই রাজা, তুই আমার চেলা হয়ে তুই আমাকে গুলি মারতেছিস? আরে ভাই, এটা খেলনা না, খেলনা না। এই গুলি লেগে যাব। বন্দুক নামা 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 নামা।
এটা যে খেলনা না, এটা আমিও জানি, বুঝছস? এখন তুই মনে কর, তুই কারে ছাড়ছস? তুই এতদিন ধরে মানুষের টাকা পয়সা ধন দৌলত সব লুটপাট করছস। ফকির মিসকিন, ঠেলাওয়ালা রিস্কাওয়ালা এমনকি দোকানদার সবার থেকে তুই টাকা নিছস। তার থেকে বড় আফসোস কি জানিস? তুই তুই আমার ভাইরে মারছস। সেই আমার আদরের ভাই, সেই ভাইটাকে আমি কত কষ্ট করে ওকে মানুষ করার জন্য পড়াশুনো করাইছি, আর তুই ওই ভাইরে আমার মার জন্য, আমার মা হসপিটালে গেছিল, মনে কর সেই দিন আমার ভাই কি বলছিল তারে, 2 লাখ টাকা তুই আমার ভাই থেকে নিছস। ওই সময় আমার মা সিরিয়াস আছিল, হসপিটালে ভর্তি আছিল, অপারেশনের দিন ছিল। 2 লাখ টাকা কত কষ্ট করে আমার ভাই নিয়ে যাইতেছিল। ওই ওরে কত কাকুতি মিনতি করছিল আমার ভাই, তা আমার ভাইরে ছাড়িস নাই। আমার ভাইরে কত কষ্ট করে মারছস, তার সাথে সাথে তোর জন্য আমার মাও মারা গেছে, আমার আদরের মা। সেই মাটাকে তুই মেরে ফেলেছিস। তোকে আমি ছাড়বো, আমি তুই কোন হিসেবে আশা করছস? বেটা নিচে বস, বস। এ রাজা, রাজা তুই আমার জান ভিক্ষা করে দে। রাজা তুই আমাকে মারিস না, তুই আমার কত নমক খাসিস। রাজা তুই আমাকে মারিস না, তুই আমাকে কোনোদিন মারতে পাবি না রাজা। এ রাজা তুই আমাকে মাফ করে দে, আমি আর এগুলো কাজ করবো না রাজা। তোর লাগে আমার ধন সম্পত্তি সব তোকে দিয়ে দেবো, যা টাকা পয়সা আছে রাজা, তাও তুই আমার জান দিয়ে দে। এই দুনিয়ায় বেঁচে থাকার তোর কোনো অধিকার নাই। আজকে থেকে আমি এই এলাকার রাজা।